আমাদের সেনাবাহিনী প্রধান আজকে আহলে হাদিসের ভূতে তাকে ধরেছে। সে আজকে বেদাতের ওয়াজ করে, নামাজে বেদাত। তার নামাজে বেদাত মানি আমরা নামাজে নিয়ত করি, এটা বেদাত। নাবির নিচে হাত বাঁধি, এটা বেদাত, এটা জয়ীফ। ফরজ নামাজের পরে মোনাজাত করি, এটা বেদাত। ওই যে আহলে হাদিসরা শিখিয়েছে। এজন্য আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা, যিনি সেনা প্রধান, তার মতো লোক আজকে আহলে হাদিসদের সুরে গান গায়। আজকে বলে দোয়ায় বেদাত। আমরা যে সম্মিলিত দোয়া করি এটা আহলে হাদিসের মতে বেদাত। জানাজার পরে, ফরজ নামাজের পরে দোয়া করি বেদাত। আজকে সেনাবাহিনী প্রধান যে দেশ সুরক্ষা দিবে, হ্যাঁ, সে এখন আমাদেরকে বেদাত শিখাচ্ছে। আজকে কেন? তাকে বোঝানো হয়েছে কুল্লু বেদাতিন দালালাহ, সব বেদাতি হচ্ছে গোমরাহ। কিন্তু কুল্লুর ব্যাখ্যা তাকে বোঝানো হয় নাই। সব বেদাত বলতে মোল্লা আলী কারিমের কাতের ভিতরে রেখেছে ইমাম শাফির বরাতে যত গুমরাহি বেদাত আছে, বেদাতে সাইয়া আছে, এগুলো গুমরাহির কথা বলা হয়েছে, এগুলো দলালার কথা বলা হয়েছে। এজন্য আজকে বেদাতের প্রকার মানুষকে আজকে বড় বড় আমাদের সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ভুল বুঝানোর কারণে আজকে বেদাতের ওয়াজ সেনাবাহিনী প্রধান থেকে শুনতে হয়। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে বেদাতের প্রকার জানতে হবে। বেদাত প্রথমত 2 প্রকার, তারপরে টোটাল হচ্ছে 5 প্রকার। বেদাতে হাসানা সাইয়া, হাসানা 2, আবার বেদাতে সাইয়া হচ্ছে 3। এই 5 3 মিলে হলো, এই 5 2 3 মিলে হলো 5। আপনি জানতে হবে, এটা আমরা বলছি না। ইমাম নববী শরহে সহিহ মুসলিমের ভিতরে বেদাত 5 প্রকার উল্লেখ করেছেন। এটা আমরা বলছি না। ইমাম বদরুদ্দিন আইন উমদাদুল কারীতে লিখেছেন। এটা আমরা বলছি না। ইমাম সুয়ুতী আল হাবিলিল ফতোয়াতে উল্লেখ করেছেন। এটা আমরা বলছি না। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর ভিতরে উল্লেখ করেছেন। আমরা বলছি না। মোল্লা আলী কারী মেরকাতের ভিতরে বলেছেন। বেদাতের প্রকার যদি তুমি না মানো তাহলে তোমার এই পণ্ডিতি টিকবে না। কেন টিকবে না? বেদাতের প্রকার স্বয়ং স্বীকার করেছেন ইমাম শাফি। আজকে যার কিতাব দিয়ে এই আহলে হাদিসরা দলিল দেয় তার নাম হচ্ছে ইমাম সাতিবি, 500 হিজরির ইমাম। তিনি একটি কিতাব লিখেছেন আল ইতিসাম। সেই কিতাবের ভিতরে এসেছে বেদাত 5 প্রকার। তো আজকে ওই আমাদের সামরিক, আমাদের সেনাবাহিনী প্রধানরে বোঝানো হয়েছে বেদাত মানি প্রকার একটা, আর সব বেদাত মানি গুমরাহি গুনাহ। আজকে বেদাতের ওয়াজ আমাদের সেনাবাহিনী প্রদান করছে। তার কারণ তারা অন্ধভাবে সহি ট্যাগ লাগিয়ে, কিছু লোক সহি হাদিসের দোহাই দিয়ে, সহি দোহাই দিয়ে মানুষকে মন গড়া বুঝাচ্ছেন, বুঝানোর চেষ্টা করছেন। আপনি দাড়ি ভেঙে গেছে যে নামাজ পড়েছেন নাবির নিচে হাত বেঁধে, আপনি যে আজকে যেভাবে সারা জীবন নামাজ পড়লেন, আপনার নামাজ ভ্রান্ত, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ বানোয়াট। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, নামাজ প্রতিদিন কয়ক্ত ফরজ? আপনাকে রাগ করছেন নাকি আমার উপরে? রাগ করলে বলে দেন, চলে যাব। স্টেজে অনেক আলেম আছে, তারা ওয়াজ করবে। বলেন, নামাজ প্রতিদিন কয়ক্ত ফরজ? 5। আপনি যত ইবাদত, হজ, জীবন একবার ফরজ, বাকি যতবার করবেন নফল। পৃথিবীর ইতিহাসে অসংখ্য মানুষ অসংখ্যবার হজ করেছে। প্রথমটা হলো ফরজ, বাকি এগুলো কি? নফল। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হজ করেছেন একজন মানুষ, যার রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। তার নাম হচ্ছে হযরত ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা, যিনি ৭৭ বারের মতো হজ করার সুযোগ আল্লাহ তাকে দান করেছিলেন। ফরজ, নফল, উমরা, হজের কথা বলছি না, কারণ তার হায়াত দীর্ঘ হওয়ার কারণে হাদিস ভ্রমণের সুযোগে যখনই তিনি হজের সময় কাছাকাছি আসে, মক্কার কাছাকাছি চলে আসে, হাজার হাজার ছাত্র ওনার দরসে বসে থাকতেন। উনি বলে, আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছেন, আমার ছেলের প্রজন্ম, নাতির প্রজন্ম, নাতির পরের প্রজন্মকেও হাদিস শিখানোর সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। কারণ আল্লাহ আমাকে 100-র মতো বয়স দানের সুযোগে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। তিনি ইমাম বুখারীর মতো অল্প বয়সে অনেক বড় মাকামের অধিকারী হয়েছিলেন। এগুলো আল্লাহর মকবুল বান্দা। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ। বুঝেন, ওয়াজ বুঝবেন। শবে বরাত আপনার বাতিল হয়ে গেলেও, আপনার আওয়াবিন বাতিল হয়ে গেলেও, হয়তো
চলে গেছে নফল ইবাদত, ইখলাসের অভাবে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ফরজ না টিকলে বিপদ। এই ফরজ ইবাদত নিয়ে আমি মুস্তাহাব নফল মাসালা নিয়ে ওয়াজ করছি না। এগুলো নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে, বাহাস মুনাজারা, চতুর্দিক থেকে আমার দিকে ফোন আসতেছে যে ঈদ মিলাদুন নবী নিয়ে একটা বাহাস করার জন্য। এখন সহকারী সব প্রতিদিন মাহফিল নিয়ে ফেলছে রবিউল আউয়ালের, তারপরে 2 দিন যদি ডিলেট করতে হয়, মাহফিল ক্যান্সেল করতে হয়, করব। প্রতি বছরই আমরা যখন ঈদ মিলাদুন নবী নিয়ে বাহাসের জন্য অগ্রসর হই, বাহাসগুলো কেন হয় না অনেক মানুষ জানেন না। বাহাস হওয়ার জন্য 1 নাম্বার ঠিক করতে হয় আমাদের শিরোনাম। শিরোনামে বহানাবনি হয় না। সে বলে এটা হবে শিরোনাম, আমরা বলে এটা হবে। বিছান মানি তালগাছ আমার ওয়াহাবিরা তাদের অনুকূলে শর্ট শিরোনাম বানাইতে চায়। 2 নাম্বার একটা বাহাস ঠিক হওয়ার জন্য শর্তগুলো ঠিক হতে হয়, উভয় পক্ষ শর্তের ব্যাপারে ঐক্যমত হতে হয়। এখন আপনি বাহাস করতে যাবে ঈদ মিলাদুন নবী নিয়ে, সে বলে বেদাত। আর বেদাত বললে তো হবে না, বেদাতে তো হকার আছে। তুমি বলো বেদাতে সাইয়া, হ্যাঁ বেদাত আবার সাইয়া কি? বেদাত তো বেদাত। এই আমাদের বাহাস হয় না। 1 নাম্বার শর্ত, শর্তের ভিতরে গিয়ে 1 নাম্বার, তার মানে ঈদ মিলাদুন নবীর আগে তার সাথে বেদাত নিয়ে বাহাস করতে হবে। বেদাতের যে হকার আছে এটা নিয়ে আগে বাহাস হবে, এরপরে ঈদ মিলাদুন নবীতে যেতে হবে। কথা বলে না কেন, ঠিক কি না? এবার আসেন মাযহাবে যাব, গুরুত্বপূর্ণ বিষয়। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন মুজাফফর বিন মহসিন, আহলে হাদিসের একজন মৌলভী, যারে আমি কিছুদিন আগে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিলাম। এই মুজাফফর বিন মহসিনকে আমি বলছি, তুমি যদি আহলে হক দাবি করে থাকো, তোমার বুকের ভিতরে যদি হিম্মত থাকে, তোমার যদি সৎ সাহস থাকে, তুমি যদি পুরুষ হয়ে থাকো, আমার সাথে বাহাসে বসো। কি বিষয়? সে বলেছে হজের মাসে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবী, আমার নবী বলেছেন যে আমার রওজা জিয়ারত করলে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। সে বলে এটা জাল হাদিস। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি বলেছি এই হাদিসকে প্রমাণিত হাদিস, শক্তিশালী হাদিস আমি প্রমাণ করব। আর তোমার কাজ হলো জাল প্রমাণ করা, আমার কাজ হলো এই হাদিসকে হাসান, মজবুত, হাসান লিগাইরিহি, কেউ বলেছেন হাসান লি জাতিহি, হাসান লি জাতিহি আছে, আবার কেউ সহিহ বলেছেন মোল্লা লিকারি সরেশি ভাই। আমি বলেছি প্রমাণ করব। সে ফটর ফটর করে নিজেদেরকে বড় বড় পণ্ডিত দাবি করে, কিন্তু বাহাসের চ্যালেঞ্জ আমার গ্রহণ করতে পারে নাই। কারণ সে জানে ওই নজদি বাহিনী, বুঝেন না, বিদেশি এক সংস্থাকে খুশি করার জন্য সে তার পেজে স্ট্যাটাস দিল, ভিতরে দম নাই। কথা কন না কেন, ঠিক কিনা? এই বই লিখেছে সে তার বক্তব্যে বলে, জেল খাটছে তো, জেল থেকে বেরিয়ে বলে, জেলে যখন আমি ছিলাম আমার সাথে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষাৎ হয়েছে। সাইদি সাহেব আমার লেখা এই বই পড়ে হানাফি থেকে তিনি আহলে হাদিস হয়ে গেছেন। আচ্ছা, এই বইয়ের অ্যাডভার্টাইজ করে বিক্রি বেশি হওয়ার জন্য। আচ্ছা যাক, এই বইয়ের ভিতরে মুজাফফর বিন মহসিন 28 নাম্বার পেজে ভূমিকার ভিতরে লিখতেছে, সম্মানিত মুসল্লি, আপনাদেরকে উদ্দেশ্য করে লিখছে, বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি, আমাদের খতিব সাহেব আছেন, হুজুর বানোয়াট সালাত ঠিক আছে বাবা। আবার আমাকে বলেন 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? আজকে তারা বলে আমাদের নামাজ ওই বানোয়াট। তাহলে তাদের সাথে কি আমাদের নফল নিয়ে দ্বন্দ্ব না ফরজ নিয়ে দ্বন্দ্ব? বলেন না বাবা, তাদের সাথে কি নফল নিয়ে দ্বন্দ্ব না ফরজ নিয়ে? আরে জানাজার পরে দোয়া করলে সওয়াব, না করলে অসুবিধা নাই, এটা মুস্তাহাব। কিন্তু নামাজ এটা ফরজ, এটা ছাড়ার কোনো সুযোগ। কেন নামাজ আমাদের বানোয়াট? নাভির নিচে হাত বাঁধেন, নিয়ত করেন কেন? মহিলাদের মতো কাঁধ পর্যন্ত হাত উঠাইতে হবে, কান পর্যন্ত উঠান কেন? প্রতি সেক্টরে এমনকি
ফরজ নামাজের পরে মুনাজাত থেকে শুরু করে শেষে শুরু হলো নিয়ত, নিয়ত দিয়ে বেদাত শুরু করে শেষ করে হলো আমরা দোয়া করি, বেদাত এখানে শেষ করে নামাজের ভিতরে তারা 18টা বেদাত বের করেছে। আমরা যে নামাজ পড়ি হানাফি, 18টা বেদাত বের করেছে। সম্মানিত হাজিরিন, এই কথিত লামাযহাবীদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব হচ্ছে ফরজ এবং ঈমানের দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, আপনারা, এটা তো হাটাজারি থানা না ভাই? হাটাজারি থানা। হাটাজারি থানা, কারণ পরবর্তীতে মিডিয়ার মানুষ তো শুনবে কোন জেলায় ওয়াজটা করতেছি। এখানে লাগাই দেন। এই হাটাজারি থানা। আচ্ছা, আপনারা আমারে খুশি করার জন্য বলবেন, আপনারা সত্যিকার অর্থে বলেন, আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না? ডাইন দিকে বাম দিকের আওয়াজে বোঝা যায় যে আপনাদের এলাকায় মনে মহিলা কোনো মারা যায় না, সব পুরুষ মারা যায়। বলেন মহিলা মারা যায় কি যায় না? বলেন মহিলাদের কয় কাফর দেই আমরা? বলেন পুরুষের, মহিলাদের। এটাকে নতুন মাসালা বলতেছি আমি। কিন্তু এই আহলে হাদিসরা কি করেছে? এই বই লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ হলো আরেকজন। তার বইয়ের ভিতরে এই বই লিখতে গিয়ে বই লিখেছে, বইয়ের নাম দিয়েছে, নামগুলো আবার সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। ওরে বাবারি, নবীজির সালাত মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই বইগুলো লেখে। 296 পৃষ্ঠার ভিতরে মহিলাদের কাফনের কাপড় প্রসঙ্গে বলতে গিয়ে 296 পৃষ্ঠা হেডিং দিয়েছে, পুরুষ নারী সবাইকে 3 কাপড়ে দাফন দিতে হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে পুরুষ নারী সবার জন্য কাফনের কাপড় 3টি হবে, 3টি হলো সহি। তাহলে আপনারা কাপড় দেন কয়টা? আপনাকে রাগ করতেছেন নাকি? দিনের মাসালা মাসাইল আলোচনা হচ্ছে, ফিরের শান, অমুক ফিরের শান আলোচনা হচ্ছে না। বুঝতে হবে চতুর্দিকে ফিতনা, বুঝেন না? সেনাবাহিনী প্রধান, যার হাতে হলো দেশ, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সে। একটা দেশের গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে সেনাবাহিনী, স্তম্ভ। আজকে যে ইরানের যুদ্ধ হচ্ছে, যুদ্ধ কি প্রধানমন্ত্রী করে? সেনাবাহিনী করে। আজকে সেনাবাহিনী প্রধান, একটা মেজর বা কেউ হলে একটা অন্য কথা। আজকে দেশ কোন দিকে যাচ্ছে? এক সময় আমি আহলে হাদিসের ওয়াজ করতাম আপনাদের এই চট্টগ্রামে, একমাত্র আমি। তখন কিছু আলেমরা টিটকারি করতো, হ্যাঁ আর কিছু পায় না, আহলে হাদিসের ওয়াজ করে। আহলে হাদিস আছে? এখন বুঝবা, আজকে সেনাবাহিনী প্রধান যেখানে আহলে হাদিস, তাহলে আপনি দেশের ক্ষমতা কাদের হাতে? আপনি জানেন না আজকে এই যে তারেক রহমান, যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি আহলে হাদিস। কিভাবে হয়েছে? এই তার ছেলে, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সে ইংল্যান্ডে এমফিলের কাজে গিয়েছে, এই যাতায়াত করতে ঘন ঘন যেতে হবে। আমরা এমপিদেরকে দাওয়াত দিই হাদিয়া দেওয়ার জন্য, আর তারা এমপির কাছে দাওয়াত দেয়, দাওয়াতে যায়, ঘরে যায় তাদের মতাদর্শ বানানোর জন্য। এটাই হলো আমাদের পীরদের, আমাদের মৌলবীদের সাথে বাতিলদের পার্থক্য। তারা চিন্তা করে তার হৃদয় পরিবর্তন করতে হবে, মতাদর্শ পরিবর্তন করলে হে এমনি ইচ্ছা করে টেয়া দিবে, কি করা দরকার সেই চিন্তা করবে, পরিকল্পনা কোন জায়গায় টাকা ঢালতে হবে। সম্মানিত হাজিরিন, প্রধানমন্ত্রী পর্যন্ত, সেনাবাহিনী প্রধান পর্যন্ত তারা চলে গিয়েছে, শুধু আমাদের দূরদর্শিতার অভাবে। আপনাকে রাগ করতেছেন নাকি? আমি এমপির কথা বলতেছি না, দেশের মূল মাথা তাদের কথা বলছি। এই বই লিখেছে 296 পৃষ্ঠা যে মহিলাদেরকে 3 কাফরে দাফন দিতে হবে, এটাই সহি। তাহলে তার মানে সারা জীবন আপনি হাটাজারি জেলা থানায়, ভুল হয়ে গেল তার দৃষ্টিতে, তাদের দৃষ্টিতে। অথচ আবু দাউদের হাদিসে এসেছে আমার নবী তার মেয়ে উম্মু কুলসুমের কাফনে নিজ হাতে গনে গনে 5টা কাপড় দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুলে দেখেন কিতাবুল জানায়েজ। আজকে দেখেন
একটা হাদিস সে তুলে ধরতে পারে না। এই যে নবীর বিবি খাদিজাতুল কুবরাকে 3 কাফর দেওয়া হয়েছে, নবীর বিবি আমাদের মা হযরতে মা আয়েশা সিদ্দিকাকে 3 কাফরে দেওয়া হয়েছে, নবীর কোন বিবিকে 3 কাফরে দেওয়া হয়েছে, অথবা নবীর কোন মহিলা সাহাবিয়াকে 3 কাফরে দাফন দেওয়া হয়েছে, কোনো দলিল নাই। দলিল দিছি কি জানেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিবকে 3 কাফরে দাফন দেওয়া হয়েছে। আলোচনার বিষয় হলো মহিলার কয় কাফর। এখন আপনারা বলেন, আমার নবী কি নারী ছিলেন না পুরুষ ছিলেন?